নয়নানন্দে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার। জয় জয় শ্রী কৃষ্ণনাথ প্রেমানন্দে হানি তাই গৌর হরি 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 ওরে করতলে তার গো ওই সর্বসিদ্ধি করতলে তার গো সর্বসিদ্ধি করতলে তার গো ধোকটা তকদিন নকদিন দই তাকটা নকদিন তকদিন দইয়া ধোকটা নকদিন দই তাকটা নকদিন দইয়া ধোকটা ধোকটা তিন তক তরিকেটা তাকটা তিন তক তরিকেট খড়া তরিকেটা দাগিরা के झा दागिरा के जा दागिरा धोकटा तकदिन नकदिन दइया ताकटा नकदिन तकदिन दइया धोकटा नकदिन दई ताकटा नकदिन दइया धोकटा धोकटा तिन तक तरीकेटा ताकटा तिन तक तरीकेटा खड़ा तरीकेटा दागिरा के जा दागिरा के दागिरा ओ सर्व सिद्धि करतले तार गो धरित्री दाता धरित्री दाता धरित्री दाता गोदगना तेरगटा गोदगना दा सा किरना गोदगना तेरगटा गोदगना दा सा किरना गोदगना धरित्री दाता धरित्री दाता धरित्री किरना गोदगना तेरगटा गोदगना दा सा किरना गोदगना तेरगटा गोदगना दा सा किरना गोदगना सिद्धि करतले तार गो गुरुता तक खड़ा उड़ाइया दा गुरुता तक खड़ा उड़ाइया दाता भैया धनदगिदा दा गुरुता दैता दा गुरुता तक खड़ा उड़ाइया दा गुरुता तक खड़ा उड़ाई दाता भैया धनदगिदा दा गुरुता दैता दैता ওই সর্ব সিদ্ধি করতলে তার গো সর্বসিদ্ধি করতলে তার গো সর্বসিদ্ধি করতলে তার গো সর্বসিদ্ধি করতলে তার গো ও জয় জয় শ্রী গুরুদয়াল নিতাই গৌর প্রভু সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরিতায় গৌর হরি 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 বল। জয় শ্রী রাধে হরে কৃষ্ণ জনিতাই জয় গৌর হরি। আসুন গৌরচন্দ্রিকা বিশ্রাম দিয়েছি, এবার সকলে আমরা বৃন্দাবন প্রবেশ করব। লীলায় প্রবেশ করতে গেলে আমাদের সবার আগে মধুময় বৃন্দাবন ধাম প্রবেশ করতে হবে। তবে মায়েদের কাছে প্রশ্ন রাখবো, মায়েরা উত্তর দেবেন। বৃন্দাবন প্রবেশ করতে গেলে কার কৃপা চাই? বলো কংস মা? আরে ঠাকমা বলছে হ্যাঁ হ্যাঁ কংস। দেখুন বাবা মাথা নাড়াচ্ছে। জয় রাধে রাধে। আর তুমি বলো কার কৃপা? সুর্পনখা দেখেছেন, ত্রেতা যুগে চলে গেছে। মারাকে বলতে পারবেন না? পারবে মা? বলো বলো। হ্যাঁ রাধা রানীর কৃপা। বাহ, এ তো হয়েছে সুন্দর। তাহলে বৃন্দাবন দর্শন করতে গেলে চাই রাধা রানীর কৃপা। লক্ষ লক্ষ টাকা থাকলেও কিন্তু বৃন্দাবন দর্শন হবে না। দেখবেন এখনো পর্যন্ত ভারতবাসী হয়ে এখনো অনেকেরই বৃন্দাবন দর্শন হয় না। কিন্তু বাংলাদেশ থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, বিদেশ থেকে, বাবা লন্ডন থেকে, বিদেশ থেকে ভারতবর্ষে আসছে একটু বৃন্দাবন দর্শন করবার জন্য, বৃন্দাবনের ধুলা মাথায় নেবার জন্য, তাই না? কিন্তু ভারতবাসী হয়ে এখনো আমাদের ভাগ্যে হয় নাই। তাহলে বিচার করুন, লক্ষ লক্ষ টাকা থাকলে বৃন্দাবন দর্শন হবে না যদি না রাধা রানীর কৃপা না হয়। তাহলে সবার আগে চাই রাধা রানীর কৃপার টিকিট। তাই আসুন সকলেই মিলে রাধা রানীর কৃপা লাভ করব। কেমন ভাবে?
না যে যেখানে বসে আছে সকলে মিলে একটু বাহু তুলে তার জয়ধ্বনি পারবে মা? সবাই মিলে চিৎকার করে রাধা রানী কি। যত ভক্ত তত আওয়াজটা আসে নাই, এসেছে বাবা? যে কজন ভক্ত বসে আছেন সবাই চিৎকার করলে এরকম আওয়াজ হয় না, আরো জোরে হবে। সবাই মিলে চিৎকার করে এ ঠাকমা ঝগড়া করেছো? ঝগড়া? হ্যাঁ ঝগড়া করো না আবার। ঝগড়া আমরা সবাই করি নাকি? রমণী জাতি ঝগড়া আমরা সবাই করতে পারি, তবে ঝগড়া যেমন করতে পারি আজকে প্রমাণ করতে হবে। চিৎকার করে যেমন আমরা আন কথা বলতে পারি, চিৎকার করে তেমন আমরা রাধা নামটাও বলতে পারি। আর বে তোমা ঝগড়া মতো করে ঠাকমা চিৎকার করে রাধা রানী কি। আরো জোরে হবে, আরো জোর হবে, আমি জানি, আরো জোর রাধা রানী কি। বাবাদের সাউন্ডটা বেশি, মায়েদের সাউন্ডটা কম। বাবারা বলবেন না, মায়েরা বলুক। মায়েরা চিৎকার করে সবাই মিলে রাধা রানী কি। ঠিক আছে, বাবারা বলুক এবার। মায়েরা কেউ বলবেন না, বাবা বলবেন। হারলে কিন্তু হবে না, প্রতিযোগিতা হচ্ছে। জয় রাধে রাধে। শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। হাসছো কেন বৌদি? দেখেছ? একটা কথা বলবো, রাগ করবে না তো? বলি বাড়িতে ঝগড়ায় ফার্স্ট হয় কারা? দেখেছেন? তাহলে ঝগড়ায় ফার্স্ট মায়েরা, আর রাধা নামে লাস্ট। আর বাবারা ঝগড়ায় লাস্ট, রাধা নামে ফার্স্ট। ও, আর তোমাদের দরকার না রাধা রানীর? হ্যাঁ, ও কৃষ্ণ দরকার, অত সহজ না। রাধারানী কৃপা না হলে কৃষ্ণ কৃপা কোনোদিন পাবে না। জয় রাধে রাধে। গোবিন্দ পর্যন্ত রাধারানী কৃপা পাওয়ার জন্য চরণের তলে দাসখত লিখতেন প্রত্যেক দিন। প্রভাত কালে ঘুম থেকে উঠে কুঞ্জ মন্দিরে রাধাকৃষ্ণ যখন বিদায় নিতেন, গোবিন্দ রাধারানীকে সাজাতেন, রাধারানী গোবিন্দকে সাজাতেন। শাড়ি পরিয়ে দেওয়া, চুলের খোপা তৈরি করে দেওয়া, সিঁদুর পরিয়ে দেওয়া, সবার শেষে আলতা পরাতেন রাধারানীর চরণে। আলতা পরানোর কায়দা আছে, যেমন আমরা কলকা কিনা মা, আর গোবিন্দ আলতা পরতেন, পরাতেন, আর ফাঁকে ফাঁকে কৃষ্ণ 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 নাম লিখে দিতেন। ভাবুন, কত ভালোবাসা হলে, ভালোবাসা কত গাঢ় হলে রাধারানীর চরণ তলে কৃষ্ণ নাম লিখতে পারে ভগবান। গোবিন্দ বলেছিলেন, রাধারানী তোমার চরণতলে নাম লিখছি কেন জানো? আমি গীতায় কলম দিয়েছি, যে যথা মাং প্রবাত্তাং তথৈব ভজম মহাম। অর্থাৎ যে আমাকে যেমন ভালোবাসবে তার পরিবর্তে তাকে তেমন ভালোবাসা দান করব। কিন্তু আমার গীতার বাণী মিথ্যা হয়ে গেল তোমাদের ভালোবাসার কাছে। তুমি এত ভালোবেসেছো যে ভালোবাসার কাছে আমি ভগবান হয়ে, ঋণী হয়ে তোমার চরণ তলে দাসখত লিখে দিয়ে গেলাম। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে রাধে। তাই বৃন্দাবনে গেলে জানবেন, রিস্কাওয়ালা সে বেল দেয় না, কি বলে? রাধে রাধে। সবজিওয়ালা বলবে না আপনাকে क्या आपको क्या चाहिए, হিন্দি কথা বলে তো, क्या चाहिए এসব কিছু বলবে না। রাধে রাধে মানে কি চাই আপনার। আবার বানর আছে, অসংখ্য বানর। আপনি যাবেন তো, খুব দুষ্টু ওরা, চশমা নিয়ে চলে যাবে, হ্যাঁ, মাথার টুপি নিয়ে চলে যাবে। এত চাইবেন দেবেই না, লাঠি দেখাবেন দেবেই না। হ্যাঁ, যেই একটু হাততালি দিয়ে বলবেন রাধে 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 রাধে, অমনি আবার দিয়ে চলে যাবে। এগুলো বৃন্দাবনের মাহাত্ম্য। তাই আসুন, আমরা কি বলতে পারবো তো এবার ঝগড়া মতো? পারবে তো মায়েরা? হ্যাঁ, সবাই চিৎকার করে বাহু তুলে একসঙ্গে রাধা রানী কি। বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছোট্ট একটু ভজন গীতি আস্বাদন করি সবাই মিলে করতালি দিয়ে। জয় রাধে রাধে। ভজন গীতি গাইব আর আপনারা সবাই করতালি দিবেন হাত তুলে সবাই মিলে। আনন্দ না দিলে কিন্তু আনন্দ দেয়া কখনো সম্ভব না। মেরা মন বানেছে বলে ওরে বৃন্দাবন যাও, ब्रिज की लता पता में
मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। मेरे राधे সবাই মিলে একতালে সবাই সবাই মিলে এই যে হাততালি হ্যাঁ হ্যাঁ একসঙ্গে ফাঁকে ফাঁকে কি বলবেন? রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবন কি রাধে রাধে, চিৎকার করে বৃন্দাবন কি महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मोहन मोहन की प्रेमी पहचाने। लुधनी राधे राधे। गलिया में झूम झूम के, गलिया में झूम झूम के, गलिया में झूम झूम के, गलिया में झूम झूम के दर्शन करके आऊं। ब्रज की लता पता में राधे राधे गाओ, मेरे राधे চিৎকার করে রাধে রাধে। ভুলে যাচ্ছ? ভুললে তো হবে না। নিধুবনে জিনে, নিধুবনে জিনে
लता पता राधे राधे गाओ मेरे राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। একতালে সবাই মিলে আমার সঙ্গে বলবে চিৎকার করে জয় রাধে রাধে। যারা বলছে না তারা কি, যারা বাড়িতে ঘুমাচ্ছে তারা কি? জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। তাদের জয় বাবা, তারা সামনের বছর বলবে হরে কৃষ্ণ। মধুময় বৃন্দাবন ধাম, আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্তলীলা শ্রীকৃষ্ণ সুধামা। সবার আগে আমাদের জানতে হবে সুদামা কে ছিলেন, কেনই বা গোবিন্দের অন্তরঙ্গ সখা হলেন, কেন গোবিন্দের এত প্রিয় ভক্ত হলেন, কেনই বা গোবিন্দের এমন ভক্ত হয়ে দরিদ্র হয়ে জন্ম নিলেন। এই তথ্য সব আমরা একে একে আস্বাদন করব, ধৈর্য সহকারে আস্বাদন করতে হবে। সত্যযুগে ভগবান শ্রী নারায়ণ 4 অংশে বিভক্ত হয়েছিলেন। কি কি বাবা? ভগবান বাসুদেব, ভগবান শঙ্কর্ষণ, ভগবান অনিরুদ্ধ আর ভগবান প্রদ্যুম্ন। বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন এই 4 অংশে বিভক্ত হলেন জগৎকে রক্ষা করবার জন্য। এই 4 অংশ এবার আসলো ত্রেতাযুগ। ত্রেতাযুগে আবির্ভাব হলেন কোথায় না, অযোধ্যায় দশরথ রাজার ঘরে 4 পুত্র রূপে 4 ভাই অবতীর্ণ হলেন। প্রথম আসলেন কে? ভগবান শ্রী বাসুদেব, দশরথ রাজার প্রথম পুত্র, কৌশল্যার পুত্র ভগবান শ্রী রামচন্দ্র রূপে। তারপরে এলেন কে? কৈকেয়ীর পুত্র হয়ে শঙ্কর্ষণ এলেন লক্ষণ রূপে। এলেন ভরত, কৈকেয়ীর পুত্র, তিনি ছিলেন কে না ভগবান অনিরুদ্ধ। সর্বশেষ এলেন কে? শত্রুঘ্ন,
যিনি ছিলেন সত্যযুগে প্রদ্যুম্ন, এলেন কে সুমিত্রার গর্ভে। জয় রাধে রাধে। তাহলে বড় ভাই ছিল কে? রামচন্দ্র। মেজ ভাই ছিল কে? না কৈকেয়ীর পুত্র ভরত। এবং সুমিত্রার দুই পুত্র হয়েছিল, একটি হলো লক্ষ্মণ আর একটি হলো শত্রুঘ্ন। চারটি ভাই হলো বটে মা, কিন্তু চার ভাইয়ের মধ্যে আবার জুটি হলো। কেমন না, রামচন্দ্রের জুটি ছিল লক্ষ্মণ, আর ভরতের জুটি ছিল কে? শত্রুঘ্ন। চার ভাই দুইজন করে বন্ধুত্ব করলেন, রামচন্দ্র, লক্ষ্মণ আর ভরত আর শত্রুঘ্ন। প্রথম যখন চার ভাই জন্মগ্রহণ করেছিলেন, একটা দোলনায় চার ভাইকে রানীরা শয়ন করাই দিয়েছে। প্রথমে রামচন্দ্র, তারপরে মেজ ভাই ভরত, তারপরে লক্ষ্মণ, তারপরে শত্রুঘ্ন। দোলনায় দোল দিচ্ছে, সবাই ঘুমিয়ে আছে। লক্ষ্মণের কান্না আর থামে না, লক্ষ্মণ কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। দিন যায়, লক্ষ্মণ কাঁদতে কাঁদতে ক্ষীণ হয়ে আসে। অবশেষে দশরথরা চিন্তায় পড়ে গেল, কাঁদতে কাঁদতে মারা যাবে, কি করব? গুরুদেবকে স্মরণ করলেন। গুরু ছিলেন কে? গুরু ছিল বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি ছিলেন গুরুদেব। গুরুদেবকে স্মরণ করতে গুরুদেব ছুটে এলেন। রাজামশাই বলতে লাগলেন, বলুন গুরুদেব, আমার লক্ষ্মণ কেঁদেই চলেছে, সব ভাই ঘুমিয়ে আছে, ওর ঘুম নাই, ও কেঁদেই চলেছে, ওর ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, তাহলে কি করলে ওর কান্না বন্ধ হবে? বলতে পারেন গুরুদেব। বশিষ্ঠ মুনি দেখে হাসতে লাগলেন, বলছেন, আহা দশরথ, ভুল তো তোমাদের হয়েছে, ওর দেহে কোনো রোগ নাই, ও কাঁদছে কেন জানো? একের পরে দুই হয়, একের পরে কখনো তিন হয় না। অর্থাৎ বলছে রামচন্দ্রের পাশে ভরতকে নয়, রামচন্দ্রের পাশে লক্ষ্মণকে শয়ন করিয়ে দাও, দেখবে কান্না আপনা থেকেই থেমে যাবে। যেই রামচন্দ্রের পাশে ভরতকে সরিয়ে লক্ষ্মণকে শয়ন করাই দিয়েছে, রামচন্দ্র লক্ষ্মণ কান্না থামিয়ে মৃদু মৃদু হেসে উঠল। জন্ম থেকেই জানাই দিল, আমি জন্মগ্রহণ করেছি রামচন্দ্রের সঙ্গ লাভ করবার জন্য, ওই চরণ ছাড়া আমি কখনোই হব না। জয় রাধে রাধে। আপনারা জানেন, যখন রামচন্দ্রকে বনবাস দেয়া হয়েছিল, তখন ভরত কিন্তু ঘরে ছিল না। ছিল কি মা? রামচরিত্র একটু শুনতেই হবে। কেন না, সুধামার জীবনী জানতে গেলে রামচরিত্র আস্বাদন করতেই হবে। তবে রামচরিত্র আস্বাদন করতে আর একটা লাভ আছে বাবা। লাভটা কি জানেন? সেটি হলো, অনেকেই বলে আমি ভগবানের মতো হতে চাই, বলে না? অনেকেই বলে ভগবান ওই যে গোবিন্দ রাসলীলা করেছিলেন 100 কোটি ব্রজগোপী নিয়ে, আমাদের 3-4টি নিলে ক্ষতি কি? ভগবানের সঙ্গে আমরা সঙ্গ লাভ করতে চাই, ভগবান যা করেছে আমরা করতে চাই, তাই না? গোবিন্দ বলেছেন, আমি যা করেছি তোমরা করতে যেও না, আমি যা বলি সেটাই তোমরা করো। গোবিন্দ রাসলীলা করেছিলেন তো 8-9 বছরে, মাত্র 3 বছর বয়সে গিরি পর্বত ধারণ করেছিলেন কনিষ্ঠ আঙ্গুল দ্বারা, বাম হাতে। আমরা পারবো? একটা ইট নিতে কনিষ্ঠ আঙ্গুলে পারবো কি মা? কালীয় নাগ দমন করেছিলেন 5 বছর বয়সে, আমরা কি পারবো? সম্ভব নয়। এই হরিবাসরে একটি হেলে সাপ ঢোকে, ভয়ে কোথায় চলে যাব, কালীয় নাগ দূরের কথা। এই জন্য গোবিন্দ বললেন, আমি যা করেছি তোমরা করতে যেও না, আমি যা বলি সেটাই তোমরা করো। যদি ভগবানের মতো যদি কেউ হতে চাও, আমি যা করেছি তোমরা তাই যদি করতে চাও, তবে কৃষ্ণ লীলা নয়, অনুকরণ করো রামলীলা। ভগবান রামচন্দ্র যা যা করেছে সেটাই তোমরা করো। তার ভাইয়ের সঙ্গে তার যে ভালোবাসা, পিতামাতার প্রতি যে কর্তব্য, দেশের প্রতি তার যে কর্তব্য ছিল, এমন ভগবান কি কেউ আছে? কে না চায় রামচন্দ্রের মতো একটা আমার ভাই হোক? কে না চায় রামচন্দ্রের মতো একটা আমার স্বামী হোক? কে না চায় রামচন্দ্রের মতো একটা পুত্র হোক? কে না চায় রামচন্দ্রের মতো রাজ্যে আমাদের একটা রাজা হোক? হরি বল, হরি বল। তাই বলছি, ভরত ছিল কোথায় মা? ভরত কোথায় ছিল কোন মা বলতে পারবে?
যখন রামচন্দ্রকে বনবাস দেয়া হয়েছিল ভরত বাড়ি ছিল? ছিল না। কোথায় ছিল? মামার বাড়ি ছিল। ভরত ছিল মামার বাড়িতে, ভরতের সঙ্গে শত্রুঘ্নও ছিল। যখন রামচন্দ্রকে বনবাসে প্রেরণ করা হলো তখন সারথীকে পাঠানো হলো। সারথী ছিল কে না? সুমন্ত্রক। সুমন্ত্রককে পাঠানো হলো তাড়াতাড়ি করে ভরত আর শত্রুকে ঘরে ফিরায় নিয়ে এসো। কেন না পিতার মরদেহ পড়ে আছে, সৎকার করতে হবে। বড় ভাই তো ঘরে নাই, একমাত্র তার পরের বড় ভাইকে ভরত, তার হাতে সৎকর্ম করতে হবে। শুধু তাই নয়, রাজামশাই বলে গিয়েছিলেন যে ভরত হবে রাজা, এটাই ছিল তার আদেশ, কইকেয়ীর আদেশ ছিল, তো তাকে তো ডাকতে হবে। তা সারথী সুমন্ত্রক রথ নিয়ে ছুটতে ছুটতে ভরতকে আনতে গেল। ভরত চলো ঘরে ফিরে চলো। ভরত বলছে এখনই কেন যাব, তাড়াতাড়ি করে চলো, বিলম্ব করো না, তোমার এখন যেতেই হবে। তাড়াতাড়ি করে গুছাইয়ে নিয়ে দুই ভাই ফিরে আসছেন। যেই রাজ্যে প্রবেশ করেছে, যখন ভরত রাজ্য থেকে গিয়েছিল তখন দেখেছিল অযোধ্যা সোনার নগরী, কত আনন্দ, কত উৎসব হচ্ছে, কত কত কিছু বাজি বাজনা বাজছে, নৃত্য করছে, নাগরিকগণ ফসলে পরিপূর্ণ, নগর ফসলে পরিপূর্ণ, চারিদিক যেন উদ্ভাসিত হচ্ছে। কিন্তু আসবার সময় দেখছে কি সোনার অযোধ্যা শ্মশানে পরিণত হয়েছে। কারোর ঘরে আলো নাই, অন্ধকারে সবাই বসে আছে, শৃগাল ডাকছে, কুকুর ডাকছে, চারিদিকে ক্রন্দনের ধ্বনি, সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপছে ভরতে। সুমন্ত্রক কি হয়েছে বলতে পারো? রাজ্যে এমন এমন অশুভ লক্ষণ দেখছি কেন? সুমন্ত্রক কিছুই বলছে না। রথ রাজপ্রাসাদের সম্মুখে রেখে যখন সুমন্ত্রক ভরতকে অন্তর্মহলে নিয়ে গেল, অন্তর্মহলে গিয়ে দেখে পিতার মরদেহ চোখের সম্মুখে শায়িত করা আছে। ভরত ছুটতে ছুটতে গিয়ে পিতার চরণ দুখানি বক্ষের মাঝে জড়ায় ধরে বলছে, পিতা, পিতা, বলো পিতা, তোমার কি করে এমন হলো? আমাকে কেউ সংবাদ দিল না, তুমি কি অসুস্থ ছিলে? বলছে না না না, তুমি তো সুস্থ ছিলে, এমন তো হওয়ার কথা নয়, কি করে আমার পিতা এমন হলো? বলো সুমন্ত্রক, বলো বলো, আমার পিতা কি করে মারা গেল বলো, আমি যে সহ্য করতে পারছি না। দাদা কই? দাদা বুঝি পিতার এই মৃত্যুর দেখে দাদা মনে হয় অজ্ঞান হয়ে পড়ে আছে, বলো আমার দাদা কই? আমার প্রাণ প্রিয় আমার বড় দাদা কই? সুমন্ত্রক বলছেন, ভরত শান্ত হও, তোমার দাদা ঘরে নাই। দাদা ঘরে নাই? কোথায় গেছে? বনবাসী হয়ে চলে গেছে 14 বছরের জন্য। কে বনবাসী হয়েছে? কেন? কে তাকে বনবাসী করেছে? কে বনবাসী করেছে জানো? তোমার পিতার মৃত্যুর জন্য দায়ী কে জানো? এই সোনার অযোধ্যা শ্মশানে পরিণত হওয়ার জন্য দায়ী কে জানো? কে? বলো সুমন্ত্রক, আমি তাকে এক্ষুনি লণ্ডভণ্ড করে দেব, আমি এখনই তার প্রাণ শেষ করে দেব। বলেছে কে? একবার মুখে বলো। কে জানো? আঙুল দিয়ে দেখালেন, কেউ নয়, একমাত্র তোমার গর্ভধারিণী মাই এত কিছুর জন্য দায়ী। ছুটতে ছুটতে মায়ের কাছে গেলেন, গিয়ে আস্তে আস্তে বলতে লাগলেন, মা তুমি কি জানো, মা যদি ভালো না হয়, মায়ের কর্ম যদি ভালো না হয়, তার জন্য সন্তানকে সারা জীবন যে সেই পাপের বহন করে যেতে হবে। তুমি কি জানো মা? পিতা হোক অসুর, পিতা হোক দৈত্য, পিতা হোক চণ্ডাল, পিতা হোক মাতাল, তবুও জানবে মা যদি কৃষ্ণ ভক্তিমতী হয়, মায়ের শাসনে সন্তান কৃষ্ণ ভক্ত হতে বাধ্য হয়ে যায়। কে দায়ী হয় বাবা? সন্তান যদি খারাপ হয় কে হয়? মা। মা হয় দায়ী।
জানবেন মা, পিতার সন্তান লালন পালন করতে পিতার কোনো ভূমিকা লাগে না, লাগে মা। মায়ের যেমন ভাব হবে সন্তান ঠিক তেমনই তৈরি হবে। সন্তান হলে আমরা কি করি? লেখাপড়া শিখিয়ে তাকে মনে করি কবে চাকরি করবে, কবে মোটা টাকা আনবে, আমার সংসার আরো সুন্দর করব। জানবেন, সন্তানকে লেখাপড়া যেমন শেখাবেন, লেখাপড়া যেমন শেখানো মায়ের কর্তব্য, তেমনি অবশ্যই কর্তব্য সন্তানকে ধর্ম চেনাবেন। ধর্ম চেনাতে হবে। ঘরে গুরুজন এলে প্রণাম করতে শেখাবেন, ঘরে গুরুজন এলে সম্মান করতে শেখাবেন। প্রত্যেক দিন স্নান করে শিশুকাল থেকেই শেখাতে হবে, বড় হয়ে গেলে হবে না। শিশুকাল থেকে শিক্ষা দেবেন। যেমন মাটি যখন কাদা থাকে যেমন তৈরি করবেন তেমন তৈরি হবে, পুড়ে গেলে কিন্তু হবে না। প্রত্যেক দিন স্নান করে শিক্ষা দেবেন তুলসী তলায় জলদান করতে। সূর্যদেবকে প্রণাম করে, ঠাকুর ঘরে প্রণাম করে, গীতার একটা শ্লোক, বেশি না পারো একটা করে শ্লোক পড়তে শেখাবেন। দেখবেন বৃদ্ধ বয়সে যে মা এমন শিক্ষা সন্তানকে দেবে, সেই মার বৃদ্ধ বয়সে কাউকে গিয়ে বলতে হবে না আমার ছেলে ভাত দেয় না, আমার বৌমা দেখতে পারে না, এমন বললে হবে। তার এমন দশা লাগবে না। অনেকেই গান করতে, অনেক জায়গায় গান করতে যায়, অনেকেই আমাকে বলে মা আসরে গিয়ে একটু বলবে তো, এখন ছেলে বউয়ের যে অবস্থা শাশুড়িকে দেখতে পায় না। আমি বলি এটা ভুল আপনার ধারণা। আপনি সন্তানকে মানুষ করতে পারেন নাই, টাকা ইনকাম করার মেশিন তৈরি করেছিলেন, এই জন্য আপনার কপালে সুখ হয় না। সন্তানকে ধর্ম যদি ছোট থেকে শেখাতেন, সন্তান কখনো আপনাকে লাথি মারতে পারত না। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ। বলছে মা তুমি যে করেছো, তুমি কি ভেবেছো? তুমি এই যে অন্যায় করেছো, আমি ভরত, আমি সারা জীবন ধরে যত ভালো কর্ম করি না কেন, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে ওই ওই সেই কইকেয়ী পুত্র ভরত, ওই সেই কইকেয়ী পুত্র ভরত, যার জন্য রামচন্দ্র বনবাসী হয়ে গেছে। জানো মা, সারা জীবন আমার যে পাপের বোঝা বইতে, আমি যাব দাদার কাছে, দাদার কাছে গিয়ে ক্ষমা চেয়ে দাদাকে ফিরাই আনবো, আমি সহ্য করতে পারবো না। তুমি কি ভেবেছো দাদাকে বনবাসে দিয়ে তুমি আমাকে রাজা করবে? তোমার এই বনবাসনা কোনোদিন পূর্ণ করব না। যে রাজ্যে আমার দাদার মতো রামচন্দ্র রাজা নাই, সেই রাজ্যে আমি কখনো রাজা হতে পারবো না। কইকেয়ী পাষাণ হয়ে গেলেন। আমি কার জন্য এত ছলনা করেছিলাম, আমি কার জন্য এত অভিনয় করেছিলাম? আমার সন্তানকে সুখী রাখবার জন্যে, কিন্তু দেখি তা নয়। আমার সন্তান রাম সুখে সুখী, রাজ্য সুখে আমার সন্তান যে সুখী নয়। আমিও যাব বাবা, আমাকে একটু নিয়ে যাবি, রামের চরণ ধরে ক্ষমা যাব, চল। সবাই মিলে চললেন, গ্রামবাসী সবাই চললেন। কোথায় আছে রাম? ছুটতে 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 চিত্রকূট পর্বতে গিয়ে রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হলো। ভরত ছুটে গিয়ে রামচন্দ্রের চরণ দুখানি জড়াই ধরেছে। দাদা দাদা, একবার ঘরে ফিরে চলো দাদা, একবার ঘরে ফিরে চলো দাদা, একবার তুমি ঘরে চলো, একবার তুমি ঘরে চলো দাদা, আর বিলম্ব করো না, চলো ঘরে। রামচন্দ্র বলছেন ভরত, আমি যে আর এখন যাব না। আমি যদি 14 বছর বনবাসে না হয়ে ফিরে যাই, সবাই আমাকে কি বলবে জানো? জগৎ আমার দিকে আঙুল তুলে বলবে রাম
পিতৃসত্য লঙ্ঘন করে রাজ্য সুখের জন্য পিতার আদেশ অমান্য করেছে। পিতার বাক্য আমি লঙ্ঘন করব না। পিতার বাক্য রক্ষার জন্য আমি 14 বছর বনবাসী হয়েই থাকব। তারপরে আমি যাব। যতক্ষণ আমি না যাই ততক্ষণ তুমি রাজ্য শাসন করো। আমি তোমাকে আদেশ দিলাম, এটা আমার আদেশ। আমি দাদা হয়ে আদেশ করছি, যাও রাম, যাও ভারত। এই 14 বছর তুমি আমার হয়ে আমার রাজ্য তুমি শাসন করো, যাও। ভরত বলে, দাদা গো, তুমি আমার বয়সে বড় বলে, তুমি বয়সে বড় বলে তুমি আমাকে আজ আদেশ করিলে। আমি তোমার ছোট ভাই বলে তোমার আদেশ অমান্য করিতে পারিলাম না। তবে তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো। জানি না মৃত্যুর পরে আবার কোথায় গিয়ে আমি জন্ম নেব, কোথায় গিয়ে তবে যেখানে গিয়ে তুমি জন্ম করে পাঠাও না কেন, জন্ম করে পাঠাও না কেন, যেন তোমার ছোট ভাই হয়ে, তোমার ছোট ভাই করে আমার জন্ম আর দিও না, জন্ম করে আর দিও না, যেন তোমার বন্ধু হয়ে জন্ম নিতে নিতে পারি। বলি দাদা রাধে রাধে, যেন তোমার বন্ধু হয়ে জানা জন্ম নিতে আমি নিতে পারি। দাদা তোমার বন্ধু হয়ে জনবে করে জনবে করে দিও। জনবন্ধু হয়ে বন্ধু হয়ে জন্ম করে করে দিও তোমার ওই চরণে ওই চরণে
বন্ধু হয়ে জনম করে করে দিও ও দাদা তোমার চরণে চরণে তাই গৌর হরিব আমার আমার শুধু তাই নয়, যেন কাঙাল হয়ে আমি থাকিতে পারি। আমায় বন্ধু করে নাম দিয়া যেন আমি কাঙাল হয়ে আমি থাকিতে পারি। দাদা গো তোমার শরণে এই নিবেদন আমি দাস হয়ে যেন আমি থাকিতে পারি। তোমার বন্ধু করে আমায় রেখে দিও আমায় বন্ধু করে জনম দিও ও তথাস্তু তবে তাই হবে। সেই ভরত কিন্তু বাবা এই দাপট যুগে হয়েছিলেন কে? কৃষ্ণ ভক্ত সুধামা। ভগবান রামচন্দ্র কে হয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। লক্ষণ হয়েছিলেন কে? কে হয়েছিলেন দাদা? বলরাম। তাহলে যেই ছিল ভরত সেই কিন্তু সুদামা। তবে এবে ছোট ভাই রূপে নয়, এলো বন্ধু রূপে। ভগবান শ্রীকৃষ্ণ যে দাদার সখা ছিল, সখার মধ্যে সুদামা সখা, সুদাম সখা হলো সুদামা সখা। তা গোবিন্দ শিশুকাল থেকেই সুদামার সঙ্গে অন্তরঙ্গ সঙ্গ। সুদামা জন্ম নিলেন ব্রাহ্মণ ঘরে। পিতার নাম ছিল মুকুট, মায়ের নাম ছিল সুলোচনা দেবী। তার পিতা মাতা যেমন হোক, তার ব্রাহ্মণ ঘরে জন্ম হোক বা যে ঘরে তার জন্ম হোক না কেন, ভক্তের জন্ম নিয়ে কিন্তু আমরা বিচার করতে বসে নাই। আমরা জানবো ভক্তের কর্মটা কি। জয় রাধে। তা সুদামা শিশুকাল থেকে গোবিন্দর সঙ্গে খেলাধুলা, বড়ই আনন্দের সঙ্গে তার দিন চলে যায়। হ্যাঁ,
কোনো একদিন গোবিন্দ কি করলেন, মথুরায় চলে গেলেন দাদা বলরামকে নিয়ে। কেন না, কংসকে ধ্বংস করবার জন্যে। অক্রূর আসলেন গোবিন্দকে নিয়ে যাবার জন্যে, সঙ্গে বলরাম চলে গেলেন। কিছুদিন পর কংসকে নিধন করে শ্রীকৃষ্ণ আর বলরাম গুরুগৃহে গেলেন শিক্ষা গ্রহণ করবার জন্যে। গুরুদেব ছিল কে না, সন্দীপ মুনি গুরুদেব। গুরু আশ্রমে গিয়ে দুই ভাই শিক্ষা গ্রহণ করছে। এমন সময় সুদামার মনে বড় আশা, আমিও একটু যাব, আমিও গিয়ে শিক্ষা গ্রহণ করব। মাকে বলছে, মা, মা তুমি কি জানো ভাই কানাই নাকি শুনেছি গুরুগৃহে গিয়েছে শিক্ষা গ্রহণ করতে, আমিও সেখানে যাব। গুরুগৃহ কোথায় বাবা? কেন, অবন্তীনগর। সর্বনাশ, সে তো অনেক দূর, তুমি কি করে যাবে বাবা একা একা, তুমি তো পারবে না। বলছো, মা তুমি একটু আমাকে অনুমতি দাও, তোমার কৃপা হলে আমি নিশ্চয়ই পৌঁছে যাব গুরুগৃহে, তুমি বারণ করো না মা, আমিও সেখানে যেতে চাই। মা মনে মনে বিচার করলেন, সন্তান চলেছেন গুরু সেবায়, আমি কি বাদী হতে পারি? তবে আমার মতো অপরাধী যে আর কেউ থাকবে না। সুদামা তুমি যাও, সুদামা তবে দেখো সুদামা, বহু দূরের পথ, যেন ভয় পেও না, পথে চলতে চলতে ভয় পেলে গোবিন্দ নাম স্মরণ করো। বলছো, মা তোমার কোনো চিন্তা নাই, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। সুন্দর করে সাজাচ্ছেন মা, কেমন ভাবে না, চন্দনের বাটি এনে সুদামার সর্বঙ্গে তিলক সেবা করিয়ে দাদা সঙ্গে তিলক ধারণ করে দিচ্ছে। আহা, সাজাইছে মা কোলেতে করিয়া, কত না যতন করি, ওই সাজাইছে ওই যত কত না যতন করি, ললাটে তিলক বদনে চুম্বন, মায়া মারে ললাটে তিলক, বদনে চুম্বন, আরে ললাটে তিলক সেবা করে দিয়েছে, বদনে চুম্বন, ওই ললাটে তিলক বদনে চুম্বন, আবার কাজল রচনা করি, কাজল রচনা করি, ওই ললাটে তিলক বদনে চুম্বন, কাজল রচনা করি, মায়া মার কাজল রচনা করি। ও মা, মা সাজানো হয়েছে? বলছে, হ্যাঁ হয়েছে। মাকে কি করেছেন দেখুন, যেই বলছে সাজানো হয়েছে, সুদামা কিন্তু ভুলে যায় না। এই মাকে প্রণাম করতে হবে, মায়ের কাছে আশীর্বাদ নিতে হবে। যে যত বড়ই আশীর্বাদ করুক না কেন, পিতা মাতার আশীর্বাদ ছাড়া কিন্তু কখনোই গুরু গোবিন্দ লাভ করা যাবে না। তাই সুদামা কি করেছে, জননী চরণে প্রণাম করিয়া, ওই জননী চরণে প্রণাম করিয়া, সাধি মারে মন চলেছেন মনের সাধনা পূর্ণ করবার জন্য। মা বলছে মাথায় হাত দিয়ে, ও সুদামা মনে রাখিস
পথে চলতে চলতে যদি কোনো ভয় দেখিস কি করবি জানিস? শ্রীমধুসূদন করিবি শরণ, আসিবে না কোনো বাধা। শ্রীমধুসূদন ও তুই করিবি শরণ, রাধে ও তোর নাই আসিবে কোনো বাধা। সকল বাধা বিপদ দূরে যাবে, একবার মধুসূদনে নাম করিলে বাধা বিপদ দূরে যাবে। ওই মধুসূদনের নাম করিলে তোর কোনো বাধা থাকিবে না রে, মধুসূদনের নাম করিলে তোর কোনো বাধা থাকিবে না রে। মধুসূদনের নাম করিলে হরি হরি মধুসূদনের নাম করিলে মধুসূদনের নাম করিলে তোর কোনো বাধা থাকবে না রে, নাশাবে না কোনো বাধা, নাই আসিবে কোনো বাধা। ও ঠাকুমা ঘুম আসছে নাকি? এই যে ঠাকুমা ঘুম আসছে? হ্যাঁ, এই চশমা চোখে দেওয়া ঠাকুমা, হ্যাঁ ঘুম আসছে না তো? জয় রাধে রাধে। হ্যাঁ গো মা, কষ্ট হচ্ছে তোমাদের? হ্যাঁ, বাড়ি যাবে সকাল সকাল নাকি? কি বলছো? হ্যাঁ তাই নাকি? হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। খুব সুন্দর পরিবেশ বাবা, সত্যি খুব সুন্দর পরিবেশ। জয় রাধে রাধে। চলেছেন সুদামা মায়ের চরণে প্রণাম করে, হাসিমা আমি, এসো বাবা যাও গুরু চরণ তলে পৌঁছে যাও। চললেন কৃষ্ণকে স্মরণ। ওই যে মা বলেছিল পথে চলতে চলতে আন কথা নয়, মায়েদের বলবো সন্তানকে শিক্ষা দেবেন। ঘর থেকে বার হবার সময় পিতামাতাকে প্রণাম করতে, গুরুজনকে প্রণাম করে বার হতে, আর ইষ্ট দেবতা, যার যার ইষ্ট দেবতা যে যাকে ভজনা করেন ভগবানের নামটা স্মরণ করে পথে বার হবে। দেখবেন যেটা যে বিপদ তাল হয়ে মাথায় পড়তো সেটা কিন্তু তিল হয়ে মাথায় পড়বে। জয় রাধে রাধে। আর ছোট্ট একটা গীতা ব্যাগের মধ্যে ভরে দেবেন, স্কুল ব্যাগ হোক যেখানে হোক, ছোট্ট গীতা পাওয়া যায় 10 টাকা করে নেয়, চাই তো? আছে তো, দাও তো। জয় রাধে রাধে। সুদামা চলেছেন বদনে কি? ওই যে মা বলেছে কৃষ্ণকে কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরির নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই জপরে 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 রসনাই, নাম জপরে 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 সদা নাম জপরে জপরে
জপরে রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। একটু হাততালি সবাই মিলে এই নামে ভজ ভোলো আপনারে ভোলো রে কে আমি কে তুমি ভুলে যায় সবই এই নাম জপ হলো আপনারে ঘুচে যায় চিন্তা প্রেম পরাবারে এ নাম জপো হলো আপনারে ঘুচে জপরে 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 রসনা জপরে 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 রাসনা জপরে 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 রসনা সুধা মাখা এই না হরি না মধু মাখা এই না হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। ছুটতে 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 অবন্তী নগরে এসে দেখছেন গুরুগৃহে গুরুদেব দাঁড়িয়ে আছে। সুদামা ছুটে গিয়ে গুরুদেবের চরণকে জড়ায় ধরেছে। গুরুর চরণ তালে রহিল পড়িয়া গুরুর চরণ রহিল পড়িয়া। কে রে তুই? কে তুই? কি নাম তোর? কি পরিচয়? তুই কি জাতি? গুরুদেব আমাকে আপনি গ্রহণ করুন, আমি সুদামা। আরে চিনলাম না জানলাম না, হঠাৎ করে গ্রহণ করবো তো সহজ? তর্ক বিতর্ক হচ্ছে এমন সময় দূর থেকে দেখতে পেলেন কে? আহা, শ্রীকৃষ্ণের হইল দয়া সুদামা দেখিয়া। শ্রীকৃষ্ণের হইল দয়া সুধামার দেখিয়া। একজনের দয়া হলো কেন? এত শিষ্য থাকতে গোবিন্দের দয়াটা কেন হলো বাবা? ওই যে তার কারণ হলো সে যে দয়াল ঠাকুর